Bismillahirrahmanirrahim. Redon HD Video. Bangla HD Media YouTube channel. আইগো সবাই যাই দয়ালের দরবারে আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 আইগো সবাই যাই দয়ালের দরবারে আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে দয়াল চাঁদের মধুর বাণী আমার আগে জুটল না আবুল বাশার কেবলার মুখের বাণী আমার আগে জুটল না সবাই যাই দয়ালের দরবারে আমার যাওয়া হইল না মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার পরশ গমনে মুর্শিদ আমার জানের জান মুর্শিদ আমার পরশ গমনে মুর্শিদ আমার জানের জান মুর্শিদ চাঁদের দেখা পাইলে আর তো কিছু লাগে না সবাই যাই দয়ালের দরবারে আমার যাওয়া হইল না মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি কান্দি বনে বনে গো আমি কান্দি বনে বনে আরনি হইব আমার তার সারস অনে গো আই গো দুঃখ রইল মনে মনে মারহাবা আল্লাহ 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 আরনি হইব দেখা আমার তৈব সারস অনে গো আই গো দুঃখ রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ রঙর জন্দে হইতাম গোয়ামি থাকতাম বনে বনে গোয়ামি থাকতাম বনে বনে মারহাল্লাহ আল্লাহ ব্রহ্মর হইয়া মদ খাইতাম আমি থাকতাম বনে বনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীজির প্রতি প্রেম মহব্বত আছে না নাই কম না বেশি নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে নবী হচ্ছে পারঘাটের মাঝি ঠিক কিনা বলেন পারে কে যাবি নবীর নৌকাতে আয় ওখানে পার হতে হলে নবীর নৌকাতে আসা লাগবে এটা কোনো কাঠের নৌকা আর মেঘনা নদীর নৌকা না কি বলেন মেঘনা নদীর নৌকা ওরে রূপ কাঠেরই নৌকা খানি নাই ডুবার ভয় সেই নৌকায় নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়
নবী না মানে যারা মোহাহে কাফের তারা এই দুনিয়ায় নবী না মানে যারা নবী না মানে যারা মোহাহে কাফের তারা এই দুনিয়ায় ওরে ভজনে তার নাই মজুরি সাফে লেখা যায় দলিলে সাফে লেখা যায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় ঠিক কিনা বলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার আর জোরে বলি রাসূলুল্লাহ নবীজির নৌকায় আমরা যেতে চাই কি চাই না সেই নৌকারে মাঝিও বেশে মুর্শিদ আমার বইটারে হাতে পার করিবেন দয়াল মুর্শিদ পাক পুরাণের ঘোষণা কি বলেন নৌকা আছে নৌকার ইঞ্জিন আছে কিন্তু বইটা নাই বইটা যদি না থাকে নৌকা চালানো যাবে না এদিক সেদিক ঘোরাঘুরি করবে ইঞ্জিন আছে পাল আছে বাতাস যেদিকে ধরবে সেদিকে যাবে কিন্তু ব্রেক ফিরানো যাবে না ব্রেক যদি ফিরাইতে চাও একটা বইটার দরকার যেই বইটাটা নৌকার মালিক কর্তৃক প্রতিষ্ঠিত থাকবে এই নৌকার মালিক কর্তৃক যদি বইটা ঠিক থাকে নৌকা সোজা পথে চলবে যেদিকে যেতে চাও সেদিকে যাবে রাস্তা ঠিক থাকবে আপনার তরিকতের রাস্তা যদি ঠিক করতে হয় একজন কামেল মুর্শিদের দরকার আছে না নাই যেই মুর্শিদ আপনাকে পৌঁছে দিবে তরিকার মূল হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদি পর্যন্ত ঠিক কিনা বলেন সেখান থেকে আপনাকে পৌঁছাবে মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার রাস্তা হয়ে যাবে ফানাফিল্লাহ যেদিন আপনি ফানাফিল্লাহ হয়ে যাবেন খোদার সঙ্গে মিশে যাবেন এই জন্য এই রাস্তাটার নাম হলো তরিকার রাস্তা আমরা সুন্নি মুসলমানের কাজ হলো যে এখন শরীয়তের পরেও শরীয়তকে আমরা আরো শক্তিশালী করেছি বেলায়েতের রাস্তা দ্বারা এই শরীয়তকে বেলায়েতের পাওয়ার দ্বারা শক্তিশালী করিয়া এখন আমরা এই জগতের মধ্যে ধর্মকে প্রচার এবং প্রসার করতেছি ঠিক কিনা বলে শরীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে গেছেন এই শরীয়তকে তরিকতের রাস্তায় আরো বেশি শক্তিশালী করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত যেই জামাতের মধ্যে ছিলেন হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যেই জামাতে ছিলেন হযরত গৌসুল আজম জিলানী কারণ সবাই সিরাতুল মুস্তাকিমের আশাবাদী ঠিক কিনা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতিউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মারিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি নবীজি বলেন সাহাবীরা রে যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবারে সাহাবীরা সেখান থেকে কোনো না কোনো কিছু সংগ্রহ করবা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি দুনিয়ার বুকে আবার কোনটা জান্নাতের বাগান আল্লাহর নবী বলেন মাজালিসুল ইলমি যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান আমরা জান্নাতের ভিতরে আছি না জান্নাতের বাইরে আছি তাহলে রহমত আছে না নাই সুবহানাল্লাহ বলেন আর যারা গেটের বাইরে আছে তারা জান্নাতের ভিতরে না জান্নাতের কাছে কাছে জান্নাতের কাছে বাইরে যারা তারা কি ভিতরে না কাছে যদি ভিতরে ঢুকে নসিবের ব্যাপার ভিতরে ঢোকাটা
নসিবের ব্যাপার। ভালো কাজে নসিব থাকতে হয় বসার জন্য, আর মন্দ কাজের জন্য নসিব থাকা লাগে। এই জন্য যার নসিব যত বেশি ভালো তাকে আল্লাহ পাক সেই ভালো কাজের দিকেই পদার্পণ করায়। এটা আল্লাহ পাকের শান। চিল্লায় বলেন মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা মাওলানা। বারবার বলছিলাম প্রত্যেকটা মানুষই সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকতে চায়, সরল সঠিক পথ চায়। কারণ প্রতি ওয়াক্ত নামাজ যখন পড়া হয়, প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া হয় কি হয় না? এই সূরাতুল ফাতিহার ভিতরে কি আছে? সিরাতাল মুস্তাকিম আছে না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মাবুদ, আমাদেরকে ওই পথে চালাও গো আল্লাহ, যেই পথে তোমার প্রিয়জন গেছে চলে, যেই পথটা সোজা পথ, যেই পথটা সরল পথ। এই সিরাতাল মুস্তাকিমের উপরে সবাই থাকতে চায়। তাফসিরে জালালাইন শরীফের ভিতরে লেখেন, এই সিরাতুল মুস্তাকিম এর ভিতরে 4 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? এই 4 প্রকারের এক প্রকার হলো নবীগণ। আমার আপনার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন নবী, খাতিমুন নবী, এর মাধ্যমে নবুয়তের দরজা শেষ। এই জন্য এই সিরাতাল মুস্তাকিমের 1 নাম্বার 4 প্রকারের 1 নাম্বার প্রকার শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 4 প্রকারের 1 প্রকার নবুয়তের দরজার মাধ্যমে শেষ হয়ে গেছে। খাতিমুল আম্বিয়া, प्यारा नबी सब नबियों के अफजल हमारा नबी। खातिमुल अंबिया, प्यारा नबी सब नबियों के अफजल हमारा नबी। नबी नबी बोलो नबी नबी, नबी नबी बोलो नबी नबी, नबी नबी बोलो नबी नबी। खातिमुल अंबिया हमारा नबी। चिल्लाए बोलুন মারহাবা। দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকিন। এই 4 প্রকারের দ্বিতীয় নাম্বার সিদ্দিকিনগণ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, যেই খলিফাকে আমার আল্লাহ সিদ্দিক উপাধি দান করেছেন। এই সিদ্দিক উপাধির মাধ্যমে দ্বিতীয় ধারা শেষ হয়ে গেছে। ওনার ওফাতের মাধ্যমে সিদ্দিকের যে শাখাটা রয়েছে এটাও শেষ হয়ে গেছে। বাকি রইল 2টা। 2 এর মধ্যে 3 নাম্বার হলো শহীদের দরজা। এই শহীদের দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ যারা ছিলেন তাদের সর্বশেষ ছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার জমিনে শাহাদাতের মাধ্যমে সবচেয়ে উত্তম সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। ওই শহীদদের মধ্যে যারা আছে তাদের সর্বশেষ ইমাম হুসাইনের মাধ্যমে সমাধান হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি রইল 4র্থ নাম্বার। বাকি 3টা দরজা শেষ হয়ে গেছে, কিন্তু 4র্থ নাম্বার দরজাটা যখন 3য়টা শেষ হয়েছে, 4র্থ দরজাটা তখন উদয় হয়েছে। 4র্থটা হচ্ছে মুত্তাকিন, পরহেজগার, ইমানদারদের দরজা, সালেহিনের দরজা। এই 4র্থ নাম্বার সালেহিনের দরজার মধ্যে সর্বপ্রথম যিনি সালেহিনের দরজাটা
খুলে দিয়েছেন। তিনি হলেন কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গৌসে সন্দানি, মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। পীর আব্দুল কাদের, বলুন না, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, গৌসুল আজম সন্দানি। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া, লে মুসা জঙ্গি হই যে তোমার পিতা, উম্মুল খায়ের মা পাওতে মা হই যে তোমার জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, গৌসুল আজম সন্দানি। চিল্লা বলুন মারহাবা। নিদান কালার বন্ধু আমার, নিদান কালার বন্ধু আমার, যারে আমরা ছিলাম না। আওয়াজ, এই আওয়াজে জিকির হবে? থামেন থামেন থামেন, হচ্ছে না জিকির। একদম মন থেকে, দিল থেকে আল্লাহর দিকে মহব্বত করিয়া মনে করবেন আমার কলবে আল্লাহই আছে, এই মহব্বত চিন্তা করিয়া জিকির করতে হবে। পারবেন না? রাসূলুল্লাহ বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকা ইনদা মালিকিকুম ওয়া খাইরুল লাকুম মিন ইনফাকিস সাহাবি ওয়াল ওয়ারাকি ওয়া খাইরুল লাকুম মিন আন তুলকু আদুকুম। সাহাবীরা, আমি তোমাদের কি এমন ইবাদতের কথা বলবো না যে ইবাদত করলে আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দান করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলুন। নবীজি বললেন, তুমি যদি কোনো কাফেরকে হত্যা করো, যেই সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে, এমন সওয়াবের একটা ইবাদত আছে? নবীজি বলুন। এরপর আমার নবীজি বললেন, তুমি যদি যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করো রে সাহাবী, তোমার আমলনামার মধ্যে যেই সওয়াব দেওয়ার কথা এমন সওয়াব আমার আল্লাহ দান করবে, এমন একটা ইবাদত আছে। আবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদেরকে এই ইবাদতের কথা বলুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ওই ইবাদতের নামটাই হলো জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন প্রকারের জিকির উত্তম গো নবীজি? সাহাবীরা তখন নবীজি বলেন, যেই জিকির এমন জিকির হবে গো, যেই জিকির করলে অন্য মানুষেরা বলবে লোকটা পাগল হয়ে গেছে। প্রেম করবেন কার সঙ্গে? তো প্রেমিকের জন্য প্রেমিক পাগল হয়ে যাবেন। যার জন্য পাগল হলেন তিনি বুঝলেই তো চললো। জগতের মানুষ আপনাকে যতই দোষী করুক তাতে কি আসে যায়? ঠিক কিনা বলেন? নিদান কালের বন্ধু নবী, একবার দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লইতাম নয়নে, জন্মের মতো নবী দেখা লইতাম নয়নে। নিদান কালের বন্ধু গো নবী যে, নিদান কালের বন্ধু নবী গো, দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লইতাম নয়নে, জন্মের মতো নবী দেখা লইতাম নয়নে। মাশাআল্লাহ। জন্মের মতো নবী দেখা লইতাম নয়নে। মারহাবা। আল্লাহ নবী তুমি বিনে
জন্মের মতো নবী দেখা লইতাম নয়নে মাশাআল্লাহ নবী তুমি বিনে দরদি কেউ নাই গো দয়াল তুমি বিনে দরদি কেউ নাই হবে তোমার প্রেমা গুনে আমরা পইরা হয়াঙ্গার মাশাআল্লাহ দয়া করে গো নবী দয়া করে গো নবী থাইকো সামনে আমার মর নেই জন্মের মতো দেখা লইতাম নয়নে মাশাআল্লাহ হশর ফুল পয়টাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা ভাঙবে কেমনে দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা ভাঙবে কেমনে রসর ফুল পয়টাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ চলে ফুল বাগানে ফুইটাছে এক ফুল নামটি তাহার মুহাম্মদ রাসূল ফুল বাগানে নামটি তাহার মুহাম্মদ রাসূল আমরা তন্ত্রে যাইয়া কইরাছে বল সন্তান না জানে আমরা তন্ত্রে যাইয়া কইরাছে বল সন্তান না জানে রোজর বল বই কাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আমি নিশিতে জাগিয়া আকুল হইলাম মুর্শিদ মুর্শিদ আকুল হইলাম দয়াল তোমার মুখ দেখিয়া গো গো দয়াল যাইও না ফিরিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও তাহের শাহ যাইও না ফিরিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বাবা আবুল বাশার যাইও না ফিরিয়া মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নাম্বার হলো সালেহীনের রাস্তা। তৃতীয় রাস্তা যেখানে শেষ হয়েছে, চতুর্থ নাম্বার রাস্তা সেখানে উদয় হয়েছে। কুতুব রব্বানি, মাহবুবে সুবহানি, গৌসে সন্দানি, মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে শুরু হয়েছে এই সালেহীনের রাস্তা, চতুর্থ সিরাতাল মুস্তাকিমের। এইটা এমন একটা রাস্তা যেই আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির আরেকটা নাম ছিল মুহিউদ্দিন।
মহিউদ্দিন শব্দের শাব্দিক অর্থ হলো ধর্মকে পুনরুজ্জীবন দানকারী। তার মানে হলো নবীজির শরীয়ত, ওই শরীয়তকে তরিকতের রাস্তায় আরো শক্তিশালী করিয়া নতুন ভাবে প্রচার করা। এই প্রচারের মাধ্যমের উদ্ভাবক হচ্ছেন হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরারে আমার, যেহেতু আজকে তয়েব শাহ হুজুর কেবলার উরুস, ঠিক কিনা বলেন? হুজুর সম্পর্কে দু একটা কথা না বললে কি হবে? বিদায় বলতে চাই, হুজুর গৌসুল আজমের বংশধারা অনুযায়ী, হুজুর গৌসুল আজমের বংশধারা অনুযায়ী 39তম বংশধারায় একজন এসেছিলেন, যিনি ছিলেন সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি। নাম ছিলেন হযরত সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি। 39তম বংশধর। এই 39 আল্লাহর নবীর 39তম বংশধর সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি। যারা আল্লাহর নবীর বংশধর ওনাদেরকে সৈয়দ বলা হয়। বাইরে আমার, সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি 39তম বংশধর, এবং তিনি আবার হযরতে আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর। যেহেতু তিনিও ছিলেন নবীজির আওলাদ হাসান এবং হুসাইনি। মায়ের দিক থেকে, বাবার দিক দিয়ে, দুনো দিক থেকে, হাসান এবং হুসাইন থেকে ওনার বংশধারা ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক এবং আমার দয়াল নবীজির বংশধারা অনুযায়ী সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওনার কোনো সন্তান ছিল না। কি ছিল না? কথা বলেন। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে? ওয়াজ শেষ করে যাব। বাইক হয়েছে 2 ঘন্টা, আপনারা কি রাজি? তাহলে এটা হল কাজী। উনি 2 ঘন্টা বলছে, আপনারা সমর্থন করেছেন। আমি 2 ঘন্টা কেন, 5 ঘন্টা ওয়াজ করার মানুষ, কিন্তু শরীর তো খুব খারাপ, যার কারণে খুব কষ্ট করে কথা বলতেছি, দাওয়াত রাখছি। আর তয়েব শাহ হুজুর কেবলা উরুস হিসেবে দাওয়াত রাখা না আসলে নসিবের ভিতরে ঠাড়া ভরি যাবো, এই ডরে আমি এখানে আইছি। বুঝছেন কথাটা? এত সময় ওয়াজ করার মতো শক্তি আমার শরীরে নাই, যেহেতু অসুস্থ। আর আপনারও এত অল্প কথা শুনবার মানুষ নয়। নিয়ত করেছেন আপনারা তো এমন, যদি আমি সারা রাত ওয়াজ করি ফজর পর্যন্ত, তাও শুনবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নিয়তের উপরে সওয়াব দান করেন। বুখারী শরীফের প্রথম হাদিস, মুফতি সাহেব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস এটা, যে প্রত্যেকটা নিয়তের উপর সবকিছু প্রতিষ্ঠিত। আপনারা নিয়ত করেছেন ফজর পর্যন্ত, যদিও ফজর পর্যন্ত ওয়াজ করা সম্ভব না, কিন্তু আমল নামার ভিতরে আল্লাহ পাক নিয়তের কারণে পুরা রাত ওয়াজ শুনলে যা সওয়াব হতো সে সব আমল নামার ভিতরে লিখে দেওয়া হবে। চিল্লায় বলে মারহাবা। আবার সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ও মুর্শিদ ছিলেন খাজা আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহি আলাইহি। আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি খাজা আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। হুজুর গো, বহুদিন হলো আমার কোনো সন্তান নাই গো হুজুর, আমার বংশের চেরাগ তো জ্বলবে না। আপনি একজন বুজুর্গ আলেম, আপনি আমার পীর ও মুর্শিদ, আপনার মধ্যে বেলায়েতের পাওয়ার আছে গো হুজুর, আমাকে একটি সন্তান দান করুন আল্লাহর ওয়াস্তে। আল্লাহু আকবার বলেন। সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি গেলেন কার কাছে? পীর ও মুর্শিদ খাজা আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। যাওয়ার পরে যখন সন্তান তালাশ করলেন, এবার খাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ সিরিকুটিকে ডাক দিয়ে বলে, বেটা এদিকে আসো।
দোয়া দুরুদ পড়লেন, মিলাদ পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন। পড়া শেষ করার পরে বললে, বেটাই দাঁড়াও, আমার পিঠের কাপড়টা একটু আলগিয়ে দাও। পিঠের কাপড়টা আলগিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, আমার সন্তান, তুমি একটা কাজ করো, তোমার সাদা আঙ্গুলিটা দ্বারা রে আমার পিঠটার মধ্যে কয়েকটা ঘর্ষণ করম। যখন কয়েকটা ঘর্ষণ করলেন, পীরের হুকুম অনুযায়ী মুরিদ যখন পিঠের মধ্যে কয়েকটা ঘর্ষণ দিলেন, দেওয়ার পরে বলতেছে, আমার কাছে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আমার পিঠের ভিতরে ছিল। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, একজন কুতুব আমার পিঠের ভিতরে ছিল রে। এই কুতুবকে আমি আজকে তোমাকে দান করে দিলাম। জানো রে বেটা, ওই ছেলেটার নাম রাখবা তৈয়ব। তৈয়ব শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র। চিল্লায়া বলুন মারহাবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদগঞ্জের প্রেম বাজারে আমার তৈয়ব শাহর বাড়ি। আমার মুর্শিদগঞ্জের প্রেম বাজারে আমার দয়ালের বাড়ি। কষ্ট হয় আপনাদের? সেই বাড়িতে গেলে পরে, সেই বাড়িতে গেলে পরে দেখবি সোনার পুরি। আমার দয়ালের বাড়ি, আমার মুর্শিদগঞ্জের প্রেম বাজারে আমার তাহের শাহর বাড়ি। জোরে জোরে বলুন মারহাবা। খাজা আব্দুর রহমান চৌরবি ওনার মুরিদ সৈয়দ আহমদ সিরকুটিকে সন্তান দিয়ে বিদায় করে দেওয়ার সময় বলে, মুরিদ শোনো রে বাবা, আমি যেই সন্তানটা তোমাকে আজকে দান করলাম, পৃথিবীর কোন সাধারণ মানুষ সে আসবে না। আবার আল্লাহর জগতের মধ্যে সে হবে একজন মুজাদ্দিদ। মুজাদ্দিদ তাদেরকে বলা হয় প্রতি 100 বছর পরে পরে একজন মুজাদ্দিদ পৃথিবীর ভিতরে আসে। যেই মুজাদ্দিদের কাজ হলো তার কাজের নিশানা দেখে বুঝবে সে মুজাদ্দিদ। কাজের নিশানা হলো সে এসে পৃথিবী থেকে অন্যায় দূরীভূত করবে, অপরাধ দূরীভূত করবে, মানুষকে নেকের পথে আনবে, মানুষকে দ্বীনের দাওয়াত দেবে, ব্যাপকভাবে ছড়ায় দেবে। ওই লোকটাই হবে মুজাদ্দিদে জামান। আল্লাহু আকবার। এই মুজাদ্দিদে জামান হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে পীর ও মুর্শিদ দিয়ে দিলেন আর বললেন, এই ছেলেটার নাম রাখবা তৈয়ব। আর মনে রেখো, ভুলেও যেন তার সঙ্গে বেয়াদবি করবা না। সে যত ছোটই হোক এবং বড় হোক, তার সঙ্গে বেয়াদবি করবা না। কারণ সে মাদারজাতুলি, মায়ের গর্ভ থেকে ওলি হিসাবে আসবে। এই প্রকারের ওলিদের সঙ্গে বেয়াদবি করলে কিন্তু খবর আছে। চিল্লে বলুন আল্লাহু আকবার। বাইরে পরে সৈয়দ আহমদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর গর্ভে থেকে হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ বলেন। তশরিফ আনার পর 2 বছর যখন বয়স হলো, তখন পীর ও মুর্শিদের বাড়িতে সন্তানকে নিয়ে গেলেন। দেখানোর জন্য বাচ্চা হয়েছিল, আপনার দোয়াতে হয়েছে, দেখছেন না? নিয়ে গেছে। হুজুর ও আমার প্রাণের মুর্শিদ, ও আমার প্রাণের খাজা আব্দুর রহমান চৌরবি, যে সন্তানের জন্য আপনি দোয়া করেছেন হুজুর, এই সন্তান তো পৃথিবীতে এসেছে, নিয়ে আসছি আপনার দরবারে। নেওয়ার পরে দোয়া করে দিলেন,
এবার পীর এবং মুরিদের মধ্যে কথাবার্তা চলতেছে বিভিন্ন ধরনের। সাথে স্ত্রীকে নিয়ে গিয়েছেন সেখানে। শিশু বাচ্চা 2 বছর বয়স, কিছুক্ষণ পর পর দুধ পান করার দরকার। এখন দুধ পান করার জন্য কি করলেন? দুধ পান করার জন্য কাকুতি মিনতি করতেছে। শিশু সুলভ আচরণ যেটা বলা হয়, যে বাচ্চারা যখন দুধ পান করতে চায় তখন কি ধরনের তার বৈশিষ্ট্য ভূমিকা পালন করে, এরকম বৈশিষ্ট্য তিনি পালন করতেছে, মার কাছে দুধ চাইতেছে। এবার পীর মুর্শিদ খাজা আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি শিশু বাচ্চার দিকে খেয়াল করে বলতেছেন, তৈয়ব তুম দুধ মত পিও, তুম তো বড় হয়ে গিয়া। এ তৈয়ব, তুমি 2 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছো, তুমি এখন থেকে আর দুধ পিও না, দুধ খেও না। 2 বছরের বাচ্চাকে বললে কি কথা বুঝে? কথা বলেন, বুঝে? কিন্তু এই 2 বছরের বাচ্চাকে যখন বলল দুধ না খাওয়ার জন্য, তখন থেকে তিনি আর দুধ পান করে না। মা যতই চেষ্টা করে কোনো কাজ হয় না। যখন জবান ফুটলো, জবান ফুটার পরে জিজ্ঞেস করে, রে বাবা তুমি কেন দুধ পান করো নাই? তখন তিনি বললেন, বাজি নে মানা কর দিয়া, দুধ কবি नहीं পিউঙ্গা। আমার হুজুর কেবলা আমাকে মানা করেছে, আমার জীবনে আমি দুধ পান করব না। চিল্লা বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, 2 বছর বয়সের বাচ্চা দুধ পান করা বাদ দিয়েছেন। তিনি হলেন তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি। 4 বছর বয়সে তিনি নামাজ আদায় করতে শুরু করেন। অল্প বয়সে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছিলেন। আমার সংক্ষেপে বলবো, 7 বছর যখন বয়স হলো উনার, কত বছর? 7 বছর বয়সে বাবা আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রওনা দিয়েছেন। সৈয়দ আহমদ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রওনা দিয়েছেন কোথায়? আজমির শরীফে। আজমির শরীফে গেছে, আজমির শরীফে গেছেন জিয়ারত করার জন্য। আজমির শরীফে জিয়ারত করার যাওয়ার পর দেখা যায় সবাই জিয়ারতের উদ্দেশ্যে ভিতরে ঢুকলো, কিন্তু হুজুর তৈয়ব শাহ কেবলাকে দেখা যায় না। শুধু মানুষ 7 বছরের বাচ্চা কোথায় হারাই গেছে। সবাই পীর মুর্শিদের কাছে গিয়ে বললেন, হুজুর বাচ্চা কোথায় গেল? বাচ্চা তো কোথায় পাওয়া যাচ্ছে না, তৈয়বকে তো পাওয়া যাচ্ছে না। চিন্তা মাত করো, আ যায়গা, চিন্তা করো, আসবে। কিছুক্ষণ পর তিনি ঘুরে ফিরে আসছেন। আসার পর জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে? কি বললেন? কোথায় গিয়েছিলেন? এবার তিনি বলেন, আমি কোথায় গিয়েছিলাম মানে আমি ওই খাজা সাহেবের কাছে গিয়েছিলাম। আমার সঙ্গে খাজা সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। খাজা সাহেব আমাকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তৈয়ব শাহ এমন একজন আল্লাহর ওলি ছিলেন, স্বাধীনতা যুদ্ধের আগে ওনাকে খেলাফত দান করা হয়েছিল। তো ওনাকে বাংলাদেশে খেলাফত দান করার পর বাংলাদেশে তিনি আসা যাওয়া করতেছেন। এর ভিতরে 1900 আমি ওনার জীবনীতে যেখানে পড়েছি যে 1969 দিকে 69 তিনি যখন বাংলাদেশ থেকে যায়, তখন তো এটা বাংলাদেশ ছিল না, তখন এটা পূর্ব পাকিস্তান ছিল, ঠিক কিনা বলেন? তো উনি ওনার এক ভক্ত মুরিদকে বলতেছে যে আমি যাচ্ছি, পরবর্তীতে যখন আসবো আর এই দেশে আসবো না, পূর্ব পাকিস্তানে আসবো না, অন্য দেশে আসবো। কত সনে বলছি সেটা? 69 বলে গেছে। 71 দেশ স্বাধীন হয়েছে, 9 মাস যুদ্ধ হয়েছে। এরপরে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশ নামকরণ করা হয়েছে। অথচ আল্লাহর ওলি সেটা 3 বছর আগেই উনি সেটা ভক্ত মুরিদকে ইঙ্গিত করে দিলেন, আমি আর পূর্ব পাকিস্তানে আসবো না, আজকে অন্য দেশে আসবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, 3 মাস যুদ্ধ চলার পরে পাকিস্তান থেকে একটা চিঠি এসেছে। চিঠির ভিতরে ভক্ত মুরিদের উদ্দেশ্যে লিখতেছে, সওদাগর তুম গাফিল क्यों
जामिया फलाना नंबर ताक में वही पुका किताब काटते हैं जल्दी देखो सौदागरी কেন তুমি গাফিল হয়ে বসে আছো রে সওদাগর দেখো জামিয়া মাদ্রাসার কিতাবের তাকের মধ্যে অত নাম্বার তাকের অত নাম্বার কিতাবের মধ্যে ওই পোকা ধরে কাগজ কেটে ফেলতেছে তাড়াতাড়ি যাইয়া ওই পোকাগুলি পরিষ্কার করো চিল্লায়া বলুন সুবহানাল্লাহ আছেন কোথায় কথা বলেন কোথায় আছে পাকিস্তান আছে 3 মাস যুদ্ধ চলতেছে এর ভিতরে জামিয়া মাদ্রাসা চিটাগাং জামিয়া মাদ্রাসার আমাদের জামিয়া আহমদ সুন্নিয়া মাদ্রাসা যেটা হুজুর কেবলা বানাইছেন এই মাদ্রাসার লাইব্রেরিতে কিতাবের ভিতরে ওই পোকা ধরেছে সেটা তিনি কোথা থেকে দেখতেছেন তিনি যদি পাকিস্তান থেকে সেটা দেখতে পায় আর ভক্ত মুরিদ যারা আছে বাকিদেরকে কি দেখতে পায় না কথা বলেন দেখতে পায় কি পায় না এটা শুধু তয়ব শাহ হুজুর কেবলা নয় যার যার আপন আপন পীর মুর্শিদ যারা আছে সবাই দেখতে পায় ঠিক কিনা বলেন প্রাণের মুর্শিদ তুমি আমার হয়ো গো গান্ধারে মাশাআল্লাহ তোমার নাইশা জন্ম জন্ম দয়াল নাইশা জন্ম জন কি দনাসে কি দন দিয়া রাগব তোমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাই তো আমি জীবনিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার ওয়ো গো কান্দারে মারহাবা আল্লাহ 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 কুরআন হাদিস কই যার দেখো আদম তোষা মানো নয় কুরআন হাদিস কই যার দেখো আদম তোষা মানো নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আদম নিয়া কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কুরআন হাদিস কই যার দেখো আদম তোষা মানো নয় মারহাবা আল্লাহ জোরে জোরে আদমের করলো পয়দা दोस्ती करते आपे खुदा आदमेर कर लो पैदा दोस्ती करते आपे खुदा नहीं अल्लाह अल्लाह आदमेर कर लो पैदा दोस्ती करते आपे खुदा मन महाजन आदम तने একজন মুর্শিদ দয়রা চিনতে হয় কুরআন হাদিস কই যার দেখো আদম দশা মানো নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাইরা আমার স্বাদের অল্প ভালো কি বলেন স্বাদের অল্প দুধের স্বর মজা কম না বেশি নারকেল কম না বেশি বাদাম আর আপনি যদি বাদাম যদি মনে করেন বা দুধের স্বর মনে করেন ভাতের মতো খাওয়া শুরু করে দিয়ে পেট ফুলে মরার অবস্থা হজম করতে পারতেন না এই জন্য বেশি বলার দরকার নাই অল্পই বললাম আর এত বেশি হয়ে গেছে তবে সর্বশেষ একটা জিনিস না বললেই নয় যেহেতু আমি আয়াতে কারিমা শুরু করেছিলাম আয়াতের তর্জমাটা করে দিতে হবে নাইলে তো এটার হক আদায় হবে না কি বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আউলিয়া আল্লাহদের কোনো ভয় নাই চিন্তাও নাই দুনিয়াতেও নাই আখিরাতেও নাই আমাদের ভয় আছে না আমাদের কিন্তু ভয় আছে কারণ আমরা তো ওলি আল্লাহ না
ওলি আল্লাহদের চরণ ধরে আছে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? তা আমাদের তো আমলের ভিতরে বহুত ত্রুটি আছে, এই জন্য আমাদের আমলগুলি ঠিক করার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ পাক এই আয়াতের পরের অংশে বলতেছেন কারা আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোরআন শরীফ শুনতে আপনাদের ভালো লাগে না? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা যারা আমানু, এক নম্বর ঈমান আনছে। ঈমান আনছে কার উপরে? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাসি বাযাল। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, জান্নাতের জাহান্নাম যে আল্লাহ বানাইছে এগুলির প্রতি ঈমান, সাত আসমান সাত জমিন বানাইছে আল্লাহ পাক এগুলির প্রতি ঈমান, তাকদীরের প্রতি, যে আল্লাহ পাক তাকদীর লিখেছেন, তাকদীরে ভালো কিছু আছে মন্দ কিছু আছে, এগুলি সবগুলির প্রতি ঈমান। এই সব কিছুর উপর ঈমান আনয়ন করা হচ্ছে ঈমান। তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে যার মাধ্যমে আপনি কোরআন চিনলেন, যার মাধ্যমে জান্নাত চিনলেন, যার মাধ্যমে জাহান্নাম চিনলেন, যার জন্য আপনি এই কুরবানির সময় জন্মের খাওয়া খাইলেন, এই যে কুরবানির ঈদ পাইলেন, এরপরে রোজার ঈদ পাইলেন, যার জন্য শবে কদর পাইলেন, যার জন্য শবে মেরাজ পাইলেন, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, জান্নাত, জাহান্নাম, কাবা, মদিনা, মক্কা, যা যা ইসলামের রসুম আছে যার জন্য পাইলেন, তিনি আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? এই নবীজির জন্য সবকিছু পাইলেন। এই জন্য সমস্ত ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? এই নবীজির প্রতি পরিপূর্ণ ঈমান আনাই হচ্ছে পরিপূর্ণ ঈমান হিসাবে নিজেকে সাব্যস্ত করা। এরপরে আসুন ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নাম্বার কারা আল্লাহর ওলি, আল্লাহ পাক এই আয়াতের পরে বলতেছেন ইয়াত্তাকুন, যারা তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আগে নিজের মধ্য থেকে অন্যায়গুলি দূরীভূত করা, তারপরে রাসূল কর্তৃক আদেশকৃত সমস্ত ইবাদতগুলি নিজের ভিতরে প্রবেশ করা। এক নাম্বার বাহিরে দেওয়া, মানে ফেলে দেওয়া, সুদ, ঘুষ, হারাম, মদ, জোয়া, জেনা, মিথ্যা কথা বলা, চুগলখুরি করা, নবী ওলির দুশমনি করা, এগুলি বাদ দিতে, সব বাদ দিয়ে পুত পবিত্র করে মনের কাবার ভিতরে হজ করে আগে পরিষ্কার হইয়া কামেল মুর্শিদের শরণ ধরে বলতে, বাজান আমার ঠিক করে দিন, এবার দিব 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে, হজ নসিবে থাকলে করবেন, যাকাত দিবেন, তারপরে রোজা রাখবেন, এগুলি সব ঠিকঠাক ভাবে করলেন। এলো ইয়াত্তাকুন, তাকওয়া এবং পরহেজগারিতা। সমস্ত ইবাদতগুলি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য আবার একটা সিস্টেম আছে, নূরে মুহাম্মদের উপর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। দুরূদ শরীফ মুহাব্বতের চূড়ান্ত সীমানায় পড়তে গেলে দাঁড়ায় মিলাদ পড়ে নবীজিকে সালাম জানাতে হবে, তাহলে সেটা বেশি শক্তিশালী হবে। ঠিক কিনা বলেন? আসুন তাহলে একটু দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
तीनों मिल्लत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला तो सलाम मुर्शिदी ज़रूरत के दिलाता फिर शाजीना तेरा देरियात फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला तो सलाम जलती कलम में अजमत मुस्तफा हिकमत आला हज़रात फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला तो सलाम अजमेरी संजरी कदरी नवाज़ उस वजनीनो मिल्लत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला तो सलाम या इलाही सजदे याद रसूल ये सलामी आज जाना हो मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम मलकुना बिजमाली कशफत जा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा যেভাবে সালাম দিলে নবীর প্রতি তাজিম হবে সেভাবে নবীকে সালাম দিতে হবে সেইজন্য আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই ঠিক কি না নবীর প্রতি দুরূদ পড়তে বলেছেন সালামও দিতে বলেছেন এখন নবীর উম্মত হয়ে আল্লাহর বান্দা হয়ে আল্লাহ তাআলা যে কাজ করতে বলেছেন বান্দাদেরকে আজ বান্দার নবীর প্রতি দুরূদ পড়তেছে না যেই নবী দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছেন এবং হাসরের ময়দানে নবীর উম্মতের জন্য কাঁদবেন আদর অনুসরণে নবীর উম্মতের জন্য কাঁদতেছেন আর সেই নবীর প্রতি নবীর উম্মত হয়ে দুরূদ পড়বে না এটা তো হইতে পারে এইজন্য সৈয়দ মুসা সাহেব বললেন এই অবস্থা থেকে মুসলমানদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য একটা পদ্ধতি রাখবে সেই পদ্ধতি হচ্ছে এই দেশের মধ্যে আলেম তৈরি করতে হবে উচ্চ স্বরে সুবহানাল্লাহ আলেম যদি হয় সে যদি সমাজের মানুষদেরকে নবীর প্রেম মহব্বত ভালোবাসার কথা বলে তখন মানুষের অন্তরে নবীর প্রেম জাগ্রত হবে আর যখন নবীর প্রেম জাগ্রত হবে তখন সেই ইমানদার জান্নাতবাসী হবে উচ্চ স্বরে সুবহানাল্লাহ এই জন্য তিনি বললেন এই দেশের মধ্যে মাদ্রাসা তৈরি করতে হবে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন 1954 সালে চট্টগ্রামে এশিয়ার শ্রেষ্ঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে আজ হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বের হচ্ছে 54 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে উনি একটা বাণী দিয়েছেন মুঝে দেখতে है तो मदरसा को देखो मुझसे ना तो है तो मदरसा को महत्व
তৈরি হয় আলেম হলে তো কি হয় আলেম যদি না হয় তিনি ইসলাম থেকে থাকবে সেই জন্য তিনি আলেম তৈরি কারখানা বানাচ্ছেন এই দেশের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে শতাধিক মাদ্রাসা আমাদের আছে আল্লাহ মেহেরবানি এই তৈয়ব সবুজ তিনি প্রতিষ্ঠা করেছেন 1968 সালে 1968 সালে ঢাকা মোহাম্মদপুর কাদিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন এরপরে আমাদের 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুস করি না নবীর আগমনের দিনে আমরা নবীকে স্বাগতম জানাই না এই জশ্নে জুলুস মানুষ চিনতো না জানতো না বুঝতো না 1974 সালে আল্লামা তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়াকে চিঠি লিখলেন যে তোমরা নবীর আগমনের দিনে নবীর আগমনকে স্বাগতম জানিয়ে তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করো উচ্চ স্বরে সুবহানাল্লাহ সেই ধারাবাহিকতা 76 সাল থেকে অত্যাধুনিক পর্যন্ত জশ্নে জুলুস সেই ঢাকা মোহাম্মদপুর থেকে জশ্নে জুলুস এবং চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে জশ্নে জুলুস আজকে শুধু ঢাকা এবং চট্টগ্রামে সীমাবদ্ধ নয় বাংলার আনাচে কানাচে নবীর আগমনের দিন জশ্নে জুলুস হচ্ছে কি হচ্ছে না বিভিন্ন ভাষায় চিহ্নিত হচ্ছে কি হচ্ছে না শুধু কি বাংলাদেশে হচ্ছে আপনি 12 রবিউল আউয়াল দেখবেন সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আজ পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে ঠিক কি না এই দেশের মধ্যে রাষ্ট্রীয় ছুটি কি ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয় ছুটি কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা তিনি দেশে প্রতিষ্ঠা করে গেছেন আর গ্রামে গঞ্জে সর্ব জায়গায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সুন্নি মুসলমানদের প্রাণের ঈদ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সুবহানাল্লাহ ঈদুল ফিতর ঈদুল আযহা দুটো ঈদ আছে না এরপরে জুমার দিন তো ঈদের দিন নাকি হাদিস শরীফে এসেছে জুমার দিন কি ঈদের দিন আরাফাতের দিন ঈদের দিন এরকম ভাবে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা কি শুধু দুই দিন ঈদ উদযাপন করি না নবীর আগমনের দিন এটা আমাদের জন্য সবচেয়ে বড় খুশির দিন উচ্চ স্বরে সুবহানাল্লাহ আমাদের দেশে জন্মদিন হয় না বঙ্গবন্ধুর জন্মদিন হয় না জিয়াউর রহমানের জন্মদিন হয় না বিভিন্ন মানুষের জন্মদিন হয় না এই জন্মদিন পালন করা আমার নবী বলেছেন যেহেতু সোমবার দিন আমি নবী দুনিয়াতে তশরিফ এনেছি সেই জন্য প্রত্যেক সোমবারে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন রোজা রেখে তিনি ওনার জন্মদিন পালন করেছেন উচ্চ স্বরে সুবহানাল্লাহ নবীর জন্মদিনের আগে হচ্ছে মিলাদুন নবী নবীর জন্মদিনের আগে কি মিলাদুন নবী এই জন্য তো বলা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় মিলাদুন নবী না হয় মিলাদুন নবী বেলা আরে নবীর জন্ম না হলে কি কিছু জন্ম হইতো নবীর আগমন না হলে কোনো কিছু হইতো এখন নবীর যদি জন্মই কেউ না মানে তাহলে দুনিয়ার কোনো কিছু মানা যাবে না আগে নবীর জন্মদিন মানতে হবে তারপরে নবীর সিফত নবীর যে গুণ নবীর যে আমল আখলাক এগুলো পরবর্তী সময়ে আসবে ঠিক কি না সেই জন্য ভাইরা আমার চাইছে যে আল্লাহর রাসূল এই বিষয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করেছেন আমার বড় ভাই না আহি আপনারা আলোচনা শুনেছেন এই দেশে হাজার হাজার আলেম প্রতিষ্ঠান থেকে বের হয়েছে আমি গুনাহগার কাদিয়া কালমিয়া আলেম ভাষায় পড়াশোনা করেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পড়াশোনা করেছি আর হুজুরদের পদবে গুলার মধ্যে আজকে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যাচ্ছি আজকে আমাদের নারায়ণগঞ্জে অনেকগুলো খানগঞ্জ আছে অনেকগুলো মাদ্রাসা আছে এইভাবে ওনারা দিনের কাজ করে যাচ্ছে যেমন বুখারী রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ মুহাম্মদ তাহের সাহেব তাজুল আলী প্রতি বছর এই দেশের মধ্যে জশ্নে জুলুসের নেতৃত্ব দেওয়ার জন্য আসেন আপনারা ওই দিন যদি ভিডিও বা আমাদের টিভি ক্যামেরা দেখতে পান চট্টগ্রাম যে জশ্নে জুলুস হয় এইবারের রিপোর্ট যেটা ছিল সাংবাদিকদের কাছে 40 লক্ষের উপরে লোক সেই জশ্নে জুলুসের মধ্যে ছিল উচ্চ স্বরে সুবহানাল্লাহ ওখানে আমাদের মাননীয় মেয়র আনন্দ নাসির সাহেব এবং মন্ত্রী মহোদয়গণ সবাই সেই জুলুসের মধ্যে হুজুরদের সাথে থাকেন এবং ঢাকাতে জুলুস আমাদের সরকারের প্রধান কর্মকর্তারা থাকেন রাষ্ট্রীয়ভাবে আমরা এই দিনের শ্রবণ করেন প্রিয় উপস্থিতি হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রাদিয়াল্লাহু আনহু উনি আমাদের ঈমান আকীদা বাঁচানোর জন্য একটা পত্রিকা তিনি তৈরি করেছেন একটা কি পত্রিকা এই পত্রিকার নাম মাসিক কর্মবলে আহলে সুন্নাহ মাসিক
মাসিক গঠনে আহলে সুন্নাত প্রতি মাসে বের হয় আঞ্জুমানে রহমানে আমাদের সুন্নাত রাষ্ট্রের ব্যবস্থা করা। এটা হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন ৭৬ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেক মাসে দেশ বিদেশ সব জায়গায় এটা প্রচারিত। এটা আপনারা যারা আমাদের পীরবাই এবং সুন্নি মুসলমান আছেন অনেক বিষয় সম্পর্কে আলোচনা আছে, প্রত্যেক মাসে আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। অল্প কিছু বই আছে আমাদের 25 টাকা করে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। আর এখানে একটা বই আছে 40 হাদিসের। এই বইটা এই যে বর্তমানে হুজুর বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত 73 দলের মধ্যে 72টা জাহান্নামী, একটা কি জান্নাতি। এখন একটা নতুন দল বাড়িয়েছে আহলে হাদিস মাযহাবী, আছে না? যারা এখন যদি আমিন কয় বুকের মধ্যে হাত পাতে, হ্যাঁ ওনারা তো মাযহাব মানে না, এদের ওনারা কি লা মাযহাবী। এবং ওনারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানে। এই রাজ্জাক উনি বক্তব্যের মধ্যে বলেছেন আমরা যে 23শে ফেব্রুয়ারি করি, স্বাধীনতা দিবস পালন করি, এগুলি সব কিছু কি শিরক। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। আরে আমাদের স্বাধীনতা যারা 30 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন হলো, নিজের রক্ত বীর করে যে স্বাধীন করেছেন, এই স্বাধীনতা দিবস আমাদের পালন করা দরকার আছে না নাই? দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ, দেশপ্রেম জাগ্রত করার দরকার আছে না নাই? আল্লাহ নবীরা দেশপ্রেম আমাদের জাগ্রত করেছেন কিনা? সেই জন্য দেশপ্রেম আমাদের লাগবে। এই সমস্ত ব্যক্তিরা আজ আমাদের সমাজে একটা সৃষ্টি করতেছে, এদের থেকে ইমানকে বাঁচানোর জন্য আমরা নানা নামাজের পর মুনাজাত করি না, এরা বলে নামাজের পর মুনাজাত নাই। এরপরে নামাজের পরে মুনাজাত করি কিনা, আমরা ফরজ মুনাজাত করি না, এরা বলতেছে ফরজ নামাজের পর নাকি মুনাজাত নাই। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। জবাব দেওয়ার জন্য 40টা হাদিস নির্বাচিত, আপনারা নিজেরা পড়বেন। এখানে বাংলা উচ্চারণ সহ আছে, মাত্র 20 টাকা। এটা সংগ্রহে রাখলে যারা বিরোধিতা করবে তাদের জবাব দিতে পারবেন। আমাদের এই ভারতীয় মুর্শিদাবাদ আমাদের জন্য যা কিছু দিয়েছেন, বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা তরিকতের একটা সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন, আধ্যাত্মিক গাউসিয়া পাক আব্দুল কাদের জিলানী নামে এই সংগঠন। ওনার একটা লকব কি গাউসুল আজম, বলেন নাকি গাউসুল আজম। এই গাউসুল আজম থেকে গাউসিয়া, এই গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা সারা বাংলাদেশের সারা বিশ্বের মধ্যে এই আধ্যাত্মিক সংগঠনের কার্যক্রম চলে আসতেছে। আজকে শুরু থেকে ভাইরা যে আলোচনা করেছেন, তোমরা একটা আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমাদের হুজুরকে বলেছেন 5 ওয়াক্ত নামাজ বায়াতের সমস্ত করে থাকেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে এবং প্রত্যেক মাগরিব নামাজের পরে 6 রাকাত সালাত হবে। হুজুরকে আমাদেরকে দিয়েছেন নফল নামাজ, এরপরে তাসবিহ দিয়েছেন, দুরূদ শরীফ দিয়েছেন, জিকির দিয়েছেন। এগুলি আমাদেরকে কি আমল করতে হবে। আমাদেরকে গাউসিয়া শরীফ দিয়েছেন, প্রত্যেক সপ্তাহে পীর ভাইরা একত্রিত হয়ে আমরা পবিত্র খতমে গাউসিয়া শরীফ আদায় করব। মাসে 11 শরীফ রয়েছে, হুজুর সাহেব মুস্তাদ গাউসিয়া পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে সেই 11 শরীফ সমস্ত পীর ভাইরা একত্রিত হয়ে সেই অধিকারগুলো আমরা আদায় করব। 12 শরীফ রয়েছে, এগুলো আমরা আদায় করব। এইভাবে এই সিলসিলা আলিয়া কাদিরিয়া তরিকতের কাজগুলো চলে যাচ্ছে। এই দেশের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া সহ কাদিরিয়া আলিয়া প্রশাসনের শতাধিক প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন কার্যক্রম সকালবেলা শুরু করে পবিত্র কালামে পাকের তেলাওয়াত, নাতে রাসূল এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আউলিয়া কেরামের ভালোবাসা এবং এই দেশের প্রতি ভালোবাসা, এগুলো ঠিক রেখে আমাদেরকে আমল করতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার এই তরিকতের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, হুজুর কাবলার কথা বলেছেন, সেই পাকিস্তান থেকে হুজুর নজর ধরে সেই লাইব্রেরির মধ্যে বই বুক খেয়ে ফেলেছে, এটা তিনি বলতে পারেন, তাহলে উনি কি আমাদের খবর রাখতে পারেন কি পারেন না? পারেন কিনা? এটা আল্লাহ নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। যাক, প্রতিটি আলোচনা আমাদের সময় অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনারা আমাদের সমাজের সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয় উপস্থিত রয়েছেন, ওনারা আজকে আলোচনা শুনেছেন এবং ভবিষ্যতে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থা করে প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে আমরা আলোচনা করব। আকিদে বিশ্বাসী আসলে 5 সংস্থানকে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে, ঠিক কিনা? এবং আসলে 5 সংস্থান আল্লাহর নূরের সৃষ্টি। কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। আসলে 5 সংস্থান হায়াতুন নবী, ঈদে মিলাদুন নবী মানতেছি। নবী মাসুদ আল্লাহর দেওয়া ক্ষমতা বলে হাজার থাকতে পারেন, আসলে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে এলমে গায়ব জানেন, এই আকীদাগুলো আমাদের আছে, ঠিক কিনা? আজকে যদি কেউ এর বিরোধিতা করেন, আমরা
যে কোনো সময় বসতে প্রস্তুত। আমাদের এই সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি ওনারা আমাদের সরকারের সাথে সম্পৃক্ত। যদি কেউ এর খেলা বলে, বিরোধিতা করে, যদি ওনারা চান লোকজন নিয়ে নয়, 5 জন আলেম ওনাদের বসবে, আমরা 5 জন বসবো, প্রশাসনের লোক থাকবে। যদি ওনারা মনে করে যে আমরা মিলাদুন নবী মানে এগুলো বেদাত, ওনারা যদি প্রমাণ করতে পারে সেটা আমরা মেনে নেব। আর আমরা যদি মিলাদুন নবী জায়েজ প্রমাণ করতে পারি তাহলে ওনারা মেনে নিতে হবে। কি বলেন আপনারা? বর্তমান সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগানোর কোনো যৌক্তিকতা, আমরা বিশৃঙ্খলার বিশ্বাসী নই। ইসলাম শান্তির ধর্ম, আল্লাহ নবীর শান্তি দিয়ে এই পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করেছেন। কখনো কোনো আল্লাহ নবীরা অস্ত্র হাতে নেয় নাই, তরবারি হাতে নেয়, তরবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আমার নবীর আদর্শের মাধ্যমে আল্লাহ নবীরা রূহানি কানেকশনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা? শাহজালাল বাবা বলেন, খাজা বাবা বলেন, ওনারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন রাসূল বলে, আধ্যাত্মিকতা বলে। যে লোকেরা এই জাদুবিদ্যার পারদর্শী ছিল, তারা যখন তাদের উপর আক্রমণ করতে চেয়েছিল, তারা তো মুহূর্তের মধ্যে তাদেরকে শেষ করে দিয়েছেন। ঠিক কিনা? অস্ত্র হাতে নিয়েছেন না, খাজা বাবা শুধু তাদের দিকে তাকাইছেন, সাথে সাথে জমির মধ্যে পড়ে গিয়েছে, ক্ষমতাকে দিয়েছেন আল্লাহ। আমরা আউলিয়া কেরামের সেই ক্ষমতায় বিশ্বাসী। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আউলিয়া কেরামের প্রধান অনুসরণ করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন